তিনজনের ছোট্ট সংসার, তারপরও সারাদিন সময় পাই না ঘরগুলো গুছিয়ে রাখার। তাই এখন সন্ধ্যার পর আসছি ঘরগুলো গোছানোর জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো সারাদিনের ব্যস্ততা শেষ করে সন্ধ্যার পর আসছি রুমগুলো একটু গোছানোর জন্য। তো সারাদিন কিসের এত ব্যস্ততা? সংসারে তো মাত্র তিনজন, তারপরও সময়গুলো যে কোথা থেকে কোথায় চলে যায় মানে খুঁজেই পাওয়া যায় না। আসলে হয়েছে কি, এখন তো দিনটা অনেক ছোট, আর যেবা তো রাতের বেলা অনেক রাত করে ঘুমাই, মানে সারা রাত জেগে থাকে বললেই চলে, কারণ একদম ভোর রাত্রে ঘুমাই। কোনো দিন 3টা, 3:30, 4টার দিকেও ঘুমাই। তো তাছাড়া আমারও অনেক ধরনের কাজ থাকে, মানে ফোনের কাজ থাকে, এডিটের কাজ থাকে, তো সেইগুলোও আমাকে কমপ্লিট করে রাখতে হয়। আর যে কারণে আমাদেরও রাত্রে শুতে লেট হয়ে যায়। আর যখনই রাত করে শোয়া হয় তখন কিন্তু সকালবেলার ঘুমটাও ভাঙতে চায় না। আর এখন তো শীতকাল, সকালের ঘুমটা কিন্তু খুবই আরামদায়ক একটা ঘুম, মানে ঘুমই ভাঙে না। যে কারণে আমাদের এখন উঠতেও লেট হয়ে যায়, মানে 9টার বেশি বেজে যায়, প্রায় 10টাও বেজে যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে করতে দুপুরের রান্নার টাইম হয়ে যায়। বলা যায় যে দুপুরের রান্নার টাইম ওভার হয়ে যায়, মানে 12টা, 12:30 এরকম কিন্তু বেজেই যায়। আর 12টা, 12:30 মানে কিন্তু অনেকটাই বেলা হয়ে যায়। তো ওই বেলাতে আমি রান্না বান্না করি, এদিক থেকে দুপুরের খাওয়া দাওয়া করতে 3টা, 4টা বেজে যায়। আর এখন 3টা, 4টা বাজা মানে একদমই সন্ধ্যা। তো যাই হোক, এইভাবেই চলছে। আর এই কারণেই ঘরগুলো গুছিয়ে রাখার সময় পাই না, মানে রান্না বান্না আর খাওয়া দাওয়া করতে করতেই সারাটা দিন পার হয়ে যায়। আর এর ভিতর থেকে তো যেবার দেখাশোনা আলাদাভাবেই করতে হয়, মানে ওর 2-3 বার খাওয়া দাওয়া, তারপর গোসল, তারপর ওর বিভিন্ন ধরনের কাজ থাকে। তো সেইগুলো তো টাইম বাই টাইম করতেই হয়, যে কারণে মানে ঘরগুলো গুছিয়ে রাখবো এভাবে মানে গোছানোর একটা টাইমই বের করতে পারি না। আর দিনটা এখন অনেক ছোট, মানে কোন দিক থেকে যে কখন যে সন্ধ্যা হয়ে যায় এটাই আমি টের পাই না। মনে হয় এই তো কিছুক্ষণ আগেই তো ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, সন্ধ্যার পর একটু ফ্রি হই, মানে সারাদিনের ব্যস্ততার পর সন্ধ্যার পর একটু ফ্রি হই। তো সেই সময় ঘরগুলো গুছিয়ে রাখি। আর ঘর গুছিয়ে রেখে কি করব, আমার যেহেতু ছোট বেবি আছে, ও সব সময় মানে এলোমেলো করে ফেলে। তো যাই হোক, এই যেবার আমি কিন্তু ঘরগুলো গুছিয়ে নিচ্ছিলাম, তো সব কাজেই ও আমার পিছু পিছু থাকে, সব কাজে আমার মানে একটু হেল্প করারও চেষ্টা করে। তো কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর এর ফাঁকে যেবা বলছে ও আইসক্রিম খাবে। ওকে আমি বারবার নিষেধ করছিলাম, এখন শীতের সময় আর এখন তো রাতের বেলা, এখন তোমাকে কোনো রকম ভাবে আইসক্রিম দেবো না। তো অনেক বেশি কান্নাকাটি করছিল, পরে ওকে একটা আইসক্রিম বের করে দিয়েছি, আর ও তো পেয়ে অনেক খুশি। তো একেই বলে আইসক্রিম লাভার, মানে শীতের ভিতরেও আইসক্রিম খাচ্ছে। তো যেবাকে অনেক বোঝানোর পর ও কিছুতেই বুঝলো না, যে কারণে ওকে আইসক্রিম দিতেই হলো, মানে অনেক কান্নাকাটি করছিল। তো যাই হোক, এর ভিতর থেকে অনেকগুলো কাপড়ও জমা ছিল, সেইগুলাও ভাঁজ করে যার যার ড্রয়ারে রেখে দিলাম। আর এখন রুমটাও ঝাড়ু দিয়ে নেব। অবশ্য রুমটা আমি দুপুরবেলাও একবার ঝাড়ু দিয়ে রাখি, কিন্তু সন্ধ্যার পর আবারও ঝাড়ু দেওয়া হয়। আর এদিক থেকে যেবা দেখুন আইসক্রিম নিয়ে বেডের উপর উঠে বসবে। আমি ওকে মানা করছিলাম যে উঠে বসো না, কিন্তু সেই বেডের উপরেই বসবে। মানে ওকে যেই জিনিসটা নিষেধ করা হয় যে তুমি এই কাজটা করো না, ও কিন্তু বারবার সেই কাজটাই করতে চায়। ছোট বেবিরা এরকমই হয়, যেই জিনিসটা মানা করা হয় ওটাই ওদের বেশি আগ্রহ থাকে। তো যাই হোক, ওকে বসিয়ে রেখে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর ও রুম ঝাড়ু দেওয়ার সময় সবসময় মানে ঝাড়ুর সামনে সামনে বেড়ায়। এত আমি ওকে বলি যে তুমি সরে যাও, ধুলো ময়লা তোমার গায়ে লাগবে, পায়ে লাগবে। ও কোনো কথাই শোনে না, সেই ঝাড়ুর সামনে সামনেই ঘুরে বেড়ায়। তো যাই হোক, ওকে নিয়ে এভাবে কাজগুলো করতে হয়, যেহেতু বাসায় আমি একা, আমার তো আর হেল্পিং হ্যান্ড নাই, বা বাসার ভিতরেও কেউ নাই যে ওকে নিবে। তো এভাবেই মানে আস্তে ধীরে আমি ওকে নিয়ে কাজগুলো করে থাকি। তো অনেকেই ভাবতে পারে বা অনেকেই বলে যে ছোট সংসারে কাজ থাকে না, কিসের কাজ, একবার রান্না করলে তো 3বার খাওয়া যায়, একবার কাজ গুছিয়ে রাখলে আর কাজ করা যায় না, মানে কাজ করা লাগে না, পরের দিন কাজ করলে হয়। কিন্তু এটা কিন্তু হয় না। ছোট্ট সংসার হোক আর বড় সংসার হোক, কাজ তো কাজই, তাই না? সব সংসারেই কিন্তু মানে টুকটাক কাজ থাকে। টুকটাক বলতে মানে আপনার ছোট সংসারেও যে কাজ থাকবে, আপনার কিন্তু বড় সংসার হলেও সেই কাজই থাকবে। শুধু রান্না বান্নাটাই একটু মানে প্রবলেম হয়, দেখা যাচ্ছে ছোট সংসার হলে রান্না বান্নাগুলো একটু অল্প থাকে, আর বড় সংসার হলে রান্না বান্না একটু বেশি থাকে, এটাই। তাছাড়া সংসারের কাজ কিন্তু একই। আপনি আজকে গুছিয়ে রাখলেন ঘরদোর, আর কাল পরশু গুছাবেন, এরকমটা কিন্তু হয় না। ছোট্ট সংসার হলেও কিন্তু এলোমেলো হয়ে যায়। যেমন এই যে আমার বাচ্চা কিন্তু অনেক বেশি এলোমেলো করে। আমি কিছুক্ষণ আগেই আমার সব ফার্নিচারগুলো মুছে রাখছিলাম, আর এর ভিতর থেকে ও কিন্তু আবারও সব কিছু মানে এলোমেলো করছে। তো যাই হোক, আমি ফার্নিচারগুলো আর মুছলাম না, কারণ আগেই মুছা ছিল। তো আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে নেব। আর দেখুন ফ্লোরে ময়লা, কারণ যে বা বারবার এরপরে পানি ফেলে, কোক ফেলে, যে কারণে ময়লা হয়ে গেছে। তো রুমটা ঝাড়ু দেওয়ার পর ভাবছিলাম যে ঘরটা মুছে নেব, কিন্তু ঘর মোছার আর টাইম পাইনি।
তো যাই হোক কাল পরশু ঘরটাও মুছে নেব। এদিক থেকে পাশের বাসার ভাবির হচ্ছে ছোট ছেলেটা আসছে, ও কিন্তু মাঝে মধ্যে আমাদের বাসায় আসে খেলাধুলা করার জন্য। আর যে বা ওকে পেলে অনেক বেশি খুশি হয়, মানে ও যদি বাসায় না আসে যে বা অনেক কান্না করে যে ভাইয়া তুমি কেন বাসায় আসছো না, তুমি বাসায় আসো আমার সাথে খেলাধুলা করো। আর এই যে বাচ্চা কাচ্চার কথা কি বলবো, দেখুন কেবলমাত্র আমি কিন্তু ঘরটা গুছালাম আর এখন হচ্ছে সব খেলনাগুলো এখন এলোমেলো করে রাখবে। আর এইগুলো গোছাতে গোছাতে আমার দিনটা পার হয়ে যায়, মানে সারাদিন আমি কি করব এই কাজগুলোই করতে থাকি। কারণ হচ্ছে আমার বাচ্চা আছে আর বাচ্চাটা এত বেশি জ্বালায়, এত বেশি দুষ্টুমি করে, ওর পিছনে খাটতে খাটতে মানে দিনটা শেষ হয়ে যায়। আর ছোট সংসার হোক আর বড় সংসার হোক, সব সংসারেই কিন্তু কাজ থাকে, এটা কিন্তু অনেকেই মানে বুঝতে চায় না বা বোঝার চেষ্টা করে না। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে যায় আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।